স্যার। জি বলেন। স্যার, আমি যদি ইমেজ আপলোড করি তো আমার আসলে একটা সমস্যা দেখায়। তো দীপ্ত ভাই দেখানো হলে আমি একটু দেখাবো আর কি। জি। হ্যাঁ স্যার, আমার এই যে ইয়েতে দেওয়ার পর, যে লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপি অ্যাডমিন দেওয়ার পর এই যে এই ইয়াটা আসতেছে। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে স্যার আমি এই যে ফুড কর্নার নামে যেটা তৈরি করছিলাম, তো হুম। এখানে যে ভিজিট সাইটে গেলে এই যে আমার এইটা আসে, কিন্তু এখানে আমার একটা ইমেজ ছিল কিন্তু ওই পুরা ইমেজটা আসে নাই। বা আর আমি এই যে এই সাইডের এগুলান লিখেও নাই, কিন্তু এগুলান চলে আসছে। না এটা তো হচ্ছে কি আপনি পেজগুলো ক্রিয়েট করছেন তো নাকি? পেজটা ওখানে কয়েকটা লিখছিলাম, কিন্তু এত এতগুলো লিখি নাই আর কি। আচ্ছা, আপনি থিম কোনটা নিছেন? থিম নিছিলাম এই যে এই থিমটা ছিল থিমের নাম কি? প্রথমটা, এই যে বেস্ট ফুড। ওইটা আমি একটু দেখতেছিলাম। গতকালের ভিডিওটা দেখে জি স্যার। তারপর আস্তে আস্তে করতে থাকেন এখানে। আচ্ছা স্যার, ধরেন আমার এইটা হ্যাঁ ইয়া হলো, আমি নতুন ভাবে আর একটা মানে পেজ ইয়া করব, মানে নতুন একটা কাজ করব, তখন আমার এই এই ইয়াটা ডিলিট করব কিভাবে? বা কোনটা? এখান থেকে কি করা যাবে? এটা ডিলিট করবেন কেন? বা ধরেন নতুন আমি আর একটা সাইট খুলবো। তখন হচ্ছে আপনি ওই ওয়ার্ডপ্রেসটা যখন ইনস্টল করবেন, জি স্যার। এখন এটার এই পেজের নাম, এটার ফোল্ডারের নাম কি ওয়ার্ডপ্রেস দিছেন, হ্যাঁ। ওই জিপ ফাইলটা থেকে ওটাকে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করে আপনার এই যে হ্যাঁ। এটার যে ফোল্ডারের নাম আছে না ওয়ার্ডপ্রেস, এই নামটা চেঞ্জ জি স্যার। করে দিবেন। ও, যেমন মানে আপনার সাইটের নাম এভাবে দিয়েছেন যতবার, হচ্ছে ফুড হ্যাঁ, কর্নার, যতবার, আপনি হ্যাঁ ফোল্ডারের স্যার নাম ফুড যতটা কর্নার সাইট দিয়ে করব, দেন। আচ্ছা বুঝি নাই। যতটা সাইট করব ততবারই ওই ফোল্ডারের নাম চেঞ্জ করে দিবেন তাইলেই হবে। যে এক্সট্রাক্ট ফাইল থেকে এইভাবে কাজ হুম। করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও, ফোল্ডারের বুঝতে নামটা পারছি চেঞ্জ স্যার। করে দিবেন। ও, আচ্ছা স্যার, এইটা ধরেন আমার কাজটা তো আমি পুরোপুরি কমপ্লিট করতে পারি না, এখান থেকে এডিটও করা যাবে তো এখনো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমি অফ করে দিলাম স্যার আমার স্লাইডটা। জি। হ্যাঁ, আর কার প্রবলেম আছে? মৌসুমি আপনার? স্যার আমারটা ডাউনলোড হয়ে গেছে, আমি কি এখন এটা আপলোড করে দেবো ফাইলটা? ওটাকে অ্যাক্টিভ করেন, আপলোড না অ্যাক্টিভ করেন। স্যার অ্যাক্টিভ কিভাবে করবো? ওটা তো ডাউনলোড একটা জিপের মধ্যে হয়ে গেছে ডাউনলোড হয়েছে? মানে। হ্যাঁ স্যার ও হয়েছে আচ্ছা, হ্যাঁ বুঝতে আলাদাভাবে। পারছি। তখন অ্যাড নিউতে যান। অ্যাড নিউতে গিয়ে ওই ফাইলটাকে দেখায় দেন, দেখায় দিলে পরে এটা আপলোড হইলে পরে অ্যাক্টিভ করবেন। জি স্যার। স্যার, জি।
স্যার আমি যদি যে কোনো ছবি আপলোড দিতে লাগে তাহলে এরকম দেখায়। এই যে স্যার দেখতে পাচ্ছেন কি, আচ্ছা, the uploaded file could not be moved to WP content uploads। সব ধরনের পিকচার এরকম দেখাচ্ছে? জি স্যার, থিম থেকে শুরু করে নর্মাল পিকচার, মিডিয়া ক্রিয়েট করতে গেলে সেম। আপনি জেপিজি পিএনজি ফরম্যাটে দিয়েছেন তো? একটু চেক জি করেন তো স্যার। জেপিজি বা পিএনজি ফরম্যাটে দিয়েছেন কিনা। এই যে স্যার আমার ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসটা তো এখানে দিলে লাভ হবে না ভাই। না আপনি স্যার আমার ওই সি ড্রাইভেই দেওয়া আছে স্যার। হ্যাঁ, আমার এই যে কথাটা শেষ করতে আহ, দেন। এইখানে ঢুকে স্যার এর মধ্যেই স্যার এই যে পেস্ট করা আছে এই যে স্যার। বুঝতে পারছি। আপনি আমার গত ক্লাসটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করছেন? হ্যাঁ স্যার কোর্স মানে না, আমি স্যার একটু আটকে যাওয়ার পর তারপর আর একটু বাইরে গেছিলাম তো তারপরে একটা বুঝতে পারিনি স্যার। এখন আমার ক্লাসগুলো তো ইউটিউবে দেওয়া আছে তাই না? আমার জি স্যার কিন্তু আপনাদের এখন কি গত করবো স্যার ক্লাসটাও একটু ইউটিউবে দেওয়া আছে। এখন আমি আপনার যে প্রবলেমটা হচ্ছে বা আমি এখন যেটা দেখতেছি, আপনার এটা সমাধান করতে আচ্ছা গেলে স্যার। আমার ওই গত পুরো ক্লাসে রিপিট করতে হবে। আপনি কোথায় আটকাইছেন আমি বুঝতে পারছেন তো? আপনি আটকায় আছেন এটাকে ইনস্টল করার হ্যাঁ আগ পর্যন্ত। আপনি ইনস্টলই করতে পারেননি এখন পর্যন্ত। না এটা স্যার আমি ইনস্টল এটা হয়নি। ইনস্টল করছি মানে ফাইলটাও আমি কালকে ক্রিয়েট করছি আজকে স্যার আর ঢুকতেছে না স্যার আপনি আজকে। শুনেন, স্যার এই যে আপনি আমি বলতেছি, আপনি এটাকে রিনেম করেন। এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারটাকে আপনি রিনেম করেন। আপনি যান ওখানে, এটাকে রিনেম করেন, রাইট বাটন ক্লিক করেন। আরে এটা না, এটা না রে ভাই। এটাকে হ্যাঁ, এটা রাইট বাটন ক্লিক করেন, ওই কোনটা যে নিচে রিনেম আছে। আপনার এটা বারবার আসতেছে কেন উপরে? রিনেম এটাকে কোনটা মিনিমাইজ স্যার? করেন। আচ্ছা স্যার হ্যাঁ, এই ওয়ার্ডপ্রেস ফাইলটাকে ক্লিক করেন। ওয়ার্ডপ্রেস ফাইল এইটাকে স্যার? হ্যাঁ, আমি এটাকেই বলছি, আপনি বারবার ওটাতে যাচ্ছেন কেন? ও আচ্ছা স্যার সরি স্যার বলেন। হ্যাঁ, এখন এখানে এই এটাতে যে কি লিখবো স্যার? এটার একটা ফোল্ডারের আপনি এটা কাটেন, গাইটা যে কোনো একটা নাম দেন ফোল্ডারের। আচ্ছা এই জি নামটাকে স্যার কপি করেন, এটাকে কপি করেন আপনি। মানে ফাইল ফোল্ডারকে কপি করতে নামটাকে স্যার? নামটাকে কপি করেন। আচ্ছা স্যার কপি। জি স্যার কপি করছি স্যার। আমার এই হচ্ছে পুরো কালকের ক্লাসটাই এখন রিপিট করতে হবে। আপনি ব্রাউজারে যান, ব্রাউজারে যান, আচ্ছা স্যার নতুন একটা ট্যাব নেন, নিউ ট্যাবে যান। জি হ্যাঁ, স্যার লিখেন লোকাল হোস্ট, টাইপ করেন আপনি লোকাল হোস্ট। জি স্যার লোকাল। ওই যে ওয়ার্ডপ্রেসের জায়গায় ওই ওই নামটা পেস্ট করে দেন, একটু কাটেন, কাটেন। হ্যাঁ, এই এখন হচ্ছে ব্যাকস্ল্যাশ দেন একটা। এখন ওয়ার্ডপ্রেসের জি জায়গায় স্যার ওইটা পেস্ট করেন, এখন ওই যেটা কপি করছেন ওইটা পেস্ট করেন। আচ্ছা স্যার দিছি। এখন এন্টার চাপেন, এখনই জি স্যার বোঝা যাবে যে আচ্ছা এই যে, এখন এটা এখন কি স্যার ওয়ার্ড কই পেজে ক্লিক করব? আপনি তো এটাকে ইয়াই করেননি। জি স্যার আপনি আবার ওই ফোল্ডারে যান, আপনি তো ইনস্টল করেননি রে ভাই। এটাতে না, আপনি বারবার জ্যাম্পে যাচ্ছেন কেন? জ্যাম্প আপনি, হ্যাঁ জ্যাম্পটাকে আপনি এটা কেটে দেন, স্যার জ্যাম্পটাকে আপনি কাটেন। এটা এটার ভিতরে যাবেন না আর। কাটে দেবো হ্যাঁ, স্যার? এখান থেকে কাটেন, আচ্ছা আপনার স্যার এটা স্টার্ট আছে, সমস্যা নেই। আচ্ছা স্যার এখন স্যার এইটা তো ওয়ার্ড পেজে আসছে ওয়ার্ড পেজে স্যার ওয়ার্ড পেজ। আসসালামু এটার আলাইকুম ভিতরে ঢুকেন। স্যার। স্যার এখানে কালকে থেকে ওয়াইফাই নেই, এখন মোবাইলের চার্জও শেষ, আমি মনে হয় আর থাকতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আপনি অমরশেপ ফোল্ডারের ভিতরে ঢুকেন। আচ্ছা স্যার এটার ভিতরে হ্যাঁ ঢুকেন, অল সিলেক্ট করেন, কন্ট্রোল এ চাপেন, কন্ট্রোল এ, জি স্যার কন্ট্রোল এক্স চাপেন। কন্ট্রোল এক্স। হ্যাঁ, জি স্যার চাপছেন। এখন হচ্ছে ওই জি স্যার অমরেশে ক্লিক করেন, ওই যে উপরে অমরেশ লেখা আছে ওখানে ক্লিক করেন। জি স্যার হ্যাঁ, এখানে পেস্ট করেন। এটা সিলেক্ট, এটা সিলেক্ট করা আছে, এটা বাদ, এটা ইয়ে করেন, আনসিলেক্ট করেন।
এই যে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা এখানে, আচ্ছা হ্যাঁ এখানে এখন স্যার। এখন পেস্ট করেন। জি স্যার। ওই উপরে ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটা আছে এমটি ফোল্ডার, এটা কাটেন, এটা কি কাটিয়ে দেবো, ডিলিট করে দেবো স্যার? ডিলিট দেন, হ্যাঁ। জি স্যার, ডিলিট স্যার। এখন আপনি ওই আবার ব্রাউজারে যান। আচ্ছা স্যার, ব্রাউজার স্যার। এখন এটাকে আবার, স্যার এটা হ্যাঁ এখানে আবার হচ্ছে গিয়ে রিলোড, এটা রিলোড দেন। স্যার, হ্যাঁ ভাই এইটা আসছে, হ্যাঁ এখন আসছে। এখন হচ্ছে আপনি আমার গত ক্লাসের ভিডিওটা ফলো করেন, কারণ গত ক্লাসটা টোটাল আপনার রিপিট করতে হবে এই এখন থেকে। কথা বুঝতে পারছেন? আপনি একটু ভিডিওটা ফলো করেন। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। আচ্ছা, নিচের দিকে স্ক্রল করেন। গুড, এইটুকুই করছেন তাই না? হ্যাঁ, উপরের দিকে যান। আপনি এটার বর্ডারও দিচ্ছেন, তারপর হচ্ছে উপরে অন্যান্য পেজগুলো কি ইয়ে করছেন, কাজ করছেন? এই যে নিউ আইটেম, তারপর হচ্ছে সিম্পল পেজ। আচ্ছা, আপনার থিমটা কি নিছেন? আপনি থিমটা তো আমার কাছে খুব ভালো লাগতেছে আর কি, সুন্দর একটা থিম। আচ্ছা, এ তো ই কমার্স থিম দেখা যাচ্ছে, অ্যাস্ট্রা। জি মেহেদি হাসান, ধন্যবাদ। আমরা সিডি দিয়ে যাই বিভিন্ন ফোল্ডারগুলোতে, যেমন আমার ইউজারে আছে কেমন। এখন আমি একটা ইয়ে বের হয়ে গেলাম, আবার যদি সিডি ডট ডট দিই আমি এখান থেকে বের হয়ে গেলাম। আমি হচ্ছে আপনার এখান থেকে ঢুকবো হচ্ছে আপনার জ্যাম্পে, সি ফোল্ডারে। আচ্ছা, এখানে আসতেছে না এটা। আচ্ছা, প্রবলেম ছিল আপনার। আমরা যাই হচ্ছে সিডি, এই যে আমি জ্যাম্পে ঢুকে গেলাম। কেমন? আমার যদি হচ্ছে ঢুকতে হয় ইসের ভিতরে, আমার এটা কি বলে, ফাইলস, আমি জ্যাম্প ফাইলস। আমি এই ফোল্ডারের মধ্যে ঢুকতে চাই, আমি জ্যাম্পের ভিতরে আছি, htdocs এ যাব আমি। কেমন? আমি তো এখন জ্যাম্পের মধ্যে আছি, জ্যাম্পের মধ্যে আছি, স্যার আমি আমার htdocs এ এটা যাব। দেয়া হয়ে গেছে স্যার। আচ্ছা, কোডটার ইয়ে করাইছেন আপনি? জি স্যার, আমার তো হচ্ছে জ্যাম্পের পর জ্যাম্প ফাইলসে যেতে হয়, জ্যাম্প ফাইলসে যাওয়ার পর এইচটি ডক্স আসে আমার। হ্যাঁ, আচ্ছা। দেন এইচটি ডক্স আমি দিয়েছি, তারপর এইচটি ডক্স এর পর আমার আসে হলো htdocs এর পর ডান্স আপনার ফোল্ডার আসবে, আমি বলি। ফোল্ডার নেম আসে। হ্যাঁ, হ্যাঁ, ফোল্ডার নেম ফোল্ডার আমি দিলাম। ওয়ার্ডপ্রেসে ঢুকবেন। হ্যাঁ, হ্যাঁ, ওই ওয়ার্ডপ্রেসে যাবেন। ওয়ার্ডপ্রেসটা দিলাম। ওয়ার্ডপ্রেসে যাওয়ার পরে আপনার যেটা আসবে, আমি বলতেছি, ওয়ার্ডপ্রেসের পরে দেখেন ডব্লিউপি কন্টেন্টে যাওয়া যায় কিনা। ওখানে মনে হয় স্যার, স্যার ওটা থেকে, হ্যাঁ ওইটাতে আমি গেলাম, কন্টেন্টে, কন্টেন্ট কনফিগারে গেলাম আমি। কন্টেন্ট কনফিগারে গেলে স্যার ওখানে আমার হচ্ছে আবার কি আসতেছে আমি বলি আপনাকে। স্যার আমি কি দেখাবো আপনাকে কেমন আসে?
হ্যাঁ দেখান, আপনি ইয়াটা করেন, স্ক্রিনটা শেয়ার করেন। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার আমার এটা শুরু থেকে এই যে দেখেন আমার যে নেম এটা ছিল, ইউজার নেম এটা ছিল, দেন এই যে এখানে এই যে কনফিগারেশন, ডিরেক্টরি কনফিগারেশন, স্যার দেখতে পাচ্ছেন? ওয়ার্ডপ্রেস হ্যাঁ হ্যাঁ ডিরেক্টরি। দেন আমি যে ডিফাইনে এখন আপলোডস দিলাম, আর ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে আপলোডস এর ভিতরে আমি ছবি রাখছি, এই যে আপলোডস লিখলাম। আচ্ছা, ঠিক আছে না স্যার? এই ফোল্ডারটাকে আপনি নিজে ক্রিয়েট করছিলেন? না 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 না, এটা অটো ক্রিয়েট ছিল, কিন্তু আচ্ছা কিন্তু আমি এই যে উপরের এগুলো আমি তো হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় তো এগুলার আমার তথ্য দিছিলাম, এই যে এগুলান পাসওয়ার্ড। আচ্ছা শুধুমাত্র এখন আমি যেটা চেঞ্জ করলাম সেটা হচ্ছে এইটা ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে। আচ্ছা, বেস পাথটা আপনি ডব্লিউপি কন্টেন্টের ভিতরে আপলোড দিয়েছেন। ওয়েট 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 ওয়েট, এক মিনিট। হ্যাঁ, আপলোড ফোল্ডারটার নাম কি আপলোড নাকি আপলোডস দিছেন দেখেন তো। আপলোডস, আচ্ছা আপলোডসটা মনে হয় ছোট হাতের দেওয়া ছিল নাকি? হ্যাঁ, স্মল লেটারের মেবি। হ্যাঁ স্মল লেটারে দেওয়া ছিল। আচ্ছা স্মল লেটার আমি করে দিচ্ছি। হুম ডব্লিউপি কন্টেন্ট আপলোড, ঠিক ঠিক তো আছে। আচ্ছা, এখন কি আমি দেখবো ট্রাই করে ছবি হয় কিনা আপলোড? হ্যাঁ দেখেন। শুরু থেকে আসবো নাকি দেব শুরু এখানে থেকেই দেখবো? যান, শুরু থেকে যান, এটা কাটেন, এটা কেটে দেন। আচ্ছা স্যার। ক্যান্সেল দিতে হবে তো, উইন্ডোটা ক্যান্সেল ও দেন। হ্যাঁ হ্যাঁ, আমি শুরু থেকে আসতেছি। আপনি এই পেজটাকে এলিমেন্টর দিয়ে এডিট করেন। এলিমেন্টর স্যার, আমার তো এলিমেন্টর নাই প্লাগস। এলিমেন্টর নাই? এলিমেন্টর না আপনি স্যার, আপলোড দিতে পারতেছেন না? না স্যার, তখন দেখালাম যে আপনাকে ওই যে পিএইচডি না এফ কি যেন একটা আসে। আচ্ছা আচ্ছা, এটা এটা আমি ওটা বুঝছি। ওটা হচ্ছে কি আপনার এই কনফিগারেশনে গিয়ে আপনার ফাইল আপলোড এরিয়াটা চেঞ্জ করে দিতে হবে। ওটা আপনি এক কাজ এখন করেন, আমি ওই যে কিসে যাব? আচ্ছা এখন দেখেন আপনার পিকচার আপলোড হয় কিনা এখানে। হোম পেজে যান, হোম পেজ এডিটে। হ্যাঁ হোম পেজে ঠিক। আচ্ছা এই যে আমি নতুন এই যে ব্লক নিচ্ছি, এই যে হুম ইমেজ, হুম এই যে আমার ফোল্ডারে শুধু এই ছবিটা দেওয়া ছিল, ওকে, সেম প্রবলেম দেখাচ্ছে। এই যে তবু। আচ্ছা, আপনি তাহলে এক কাজ করেন, আপনি আগে এলিমেন্টর দেন। এটা না, চাচ্ছি স্যার। এটা না, এটা না, এটা না, এখানে না। আপনি ফিশ ফ্রাইয়ের উপরে, ফিশ ফ্রাইয়ের যে পিকচারটা আছে, যে হ্যাঁ এখানে ধরছেন না, এখানে দেখেন একটা ছোট্ট একটা ইয়ে আছে, ফিশ ফ্রাই লেখা, যেখানে ফিশ ফ্রাই। এডিট। হ্যাঁ। এই যে কর্নারে দেখেন হচ্ছে গিয়ে একটা ইসের মতো, লেআউটের মতো একটা এ- চিহ্ন আছে কালো। আরেকটু বামে যান, আরেকটু বামে, ফিশ ফ্রাইয়ের যে ইমেজটার উপরে ছোট্ট, এটা না। হ্যাঁ এই যে ছবিটা, হ্যাঁ হ্যাঁ, এটা 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 রাইট বাটন ক্লিক করেন, এখানে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করেন, ওখানে কার্সারটা রেখে হ্যাঁ করছি। পুরো কলামটা ডিলিট করেন আপনি। ডিলিট বাটনটা এইটা এইটা স্যার। নিচে নিচে, হ্যাঁ পুরো কলামটা ডিলিট করে দেখেন তো এটার সাথে সাথে নিচের গুলো চলে যায় কিনা। ডিলিট করেন আপনি। ওকে, না নিচের গুলো শুধু যায়নি, ওইটা গেছে। শুধু ওইটাই গেছে। আচ্ছা, তাহলে আপনি এক কাজ করেন, একটু কষ্ট করে আবার নতুন করে করেন, ওই যে উপরের যে সেকশনটা, টোটাল সেকশনটাই বাদ দেন আপনি।
আচ্ছা, এই যে এইখান এই যে থেকে। আপনার এখানে দেখেন আওয়ার ফুড আইটেমের নিচে যে ইয়াগুলো আছে এগুলো বাদ দেন। যে বার্গার, তারপর হচ্ছে গিয়ে আপনার দিস ইজ রিয়েলি অ্যামেজিং, এই না এটার নিচে থেকে, এটা না এটা না এটা না এটা 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 কাইটেন না কাইটেন না কাইটেন না কাইটেন না। আচ্ছা এই যে বার্গার যে সেকশনটা আছে, বার্গার সেকশনটা কাটেন। আচ্ছা, হুম, এখন এইটাও এইটাও কেটে দেবো স্যার। এটাও কেটে দেন। জি। এখন হচ্ছে আপনি উপরে যান, ওই যে এলিমেন্টরের একবারে উপরে। ও হ্যাঁ, হ্যাঁ, এইখানে এইখানেই স্যার। আসেন। আপনি নিচে আসেন, একটু নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন, আরো নিচে যান, আরো নিচে যান। এই যে ইমেজ এই ইমেজ বক্স নেবো স্যার। হ্যাঁ, ইমেজ বক্স একটা নেন। নিয়ে ওই যে ফুডের নিচে, হ্যাঁ এখানে ছেড়ে দেন। ছেড়ে দিছেন? জি স্যার। আচ্ছা, এখন আপনি এই যে এখানে দেখেন, ওইটা যেভাবে ডিলিট করছেন এখানে এরকম বাঁ পাশে ইয়ে করেন আপনি। হ্যাঁ, এটাকে কন্ট্রোল চেপে ডুপ্লিকেট চাপেন, কন্ট্রোল চেপে ডুপ্লিকেট চাপেন, কিবোর্ডের কন্ট্রোল চেপে ডুপ্লিকেট চাপেন। স্যার ব্যাপার আবার ওই নিচে আসছে স্যার। নিচে তো আসার কথা না, এটা নিচে আসতেছে কেন? আচ্ছা, আপনি সেকশনটা কিরকম নিছিলেন? ইনার সেকশন নিচে স্যার। এই যে এটা নিচে স্যার। এটা নিলে তো দুইটা আসার কথা ছিল। আপনি ইয়ে করেন, এটা কাটেন, আবার কাটেন, এই দুইটা দুইটা ডুপ্লিকেট করছেন, এই দুইটা আবার কাটেন। ঠিক আছে স্যার। কেটে দেন, এটা কাটা হয়নি তো, এখন আচ্ছা, রয়ে গেছে। হ্যাঁ, ওটা নেন, আবার ইনার সেকশনটা আবার নেন এটার মধ্যে। ইনার সেকশন তো দুইটা আসবে, দুইটা পার্ট আসবে, একটা আসতেছে কেন? এদিকে খেয়াল করেন। স্যার নতুন ফাইল নেবো নাকি আগেরটাতে কাজ করা যাবে? এটা আপনার ইচ্ছা, করতে পারেন। এই যে ধরেন আমার আগের যে ফাইলগুলো আছে, আমি কি করব, এই যে ফাইল, ওপেন ফাইল, আমি আগে যে কাজগুলো করেছিলাম ওটার, এই যে দেখেন, আমি আপনাদের আগের ফোল্ডারটাতে যাই। আপনাদের হচ্ছে গিয়ে আপনার লালমনিরহাট 302, এই যে এখানে দেখেন আমার ডে 3, এই যে ফোল্ডারটা এরকমই তো, তাই না? এই যে ফোল্ডারটাকে সিলেক্ট করে আমি এখানে ওপেন করব। এই যে আমার কোডটা চলে আসছে এখানে, দেখছেন? বুঝতে পারছেন দীপ্ত? জি স্যার, বুঝতে পারছি। ওকে, জি, থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ। স্যার আর একটু দেখান। আমি তো কেটে দিলাম। ওহো। এখানে দেখেন, আবার খেয়াল করেন, এই যে ফাইলে যাবেন, ওপেন ফাইল, এই যে ফোল্ডারটা সিলেক্ট করবেন, ফাইলটা সিলেক্ট করে ওপেন দিবেন, এই যে ওপেন হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। জি, ওকে, নিউ ফাইল, কন্ট্রোল এস দিয়ে সেভ করব। আপনাদের আজকে ডে 6। index.html, আচ্ছা এখানে html,
HTML and CSS আমি টাইটেল দিলাম এটা। আচ্ছা, আমরা দেখেন কিছু বিষয় আছে, সিএসএস আমরা তিন ভাবে দিতে পারি। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আমি তিনটা সিএসএস আপনাদেরকে দেখাবো। আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার ইনলাইন সিএসএস। ধরেন আমি একটা হেডলাইন নিলাম H1, এটাকে দিলাম যে দ্য স্কাই ইজ ব্লু। কেমন? তো এটার ভিতরে আমি হেডলাইনটাকে একটু স্টাইল করে দিই, মানে সিএসএস দিব এখানে, সিএসএস দিলাম স্টাইল, এর ভিতরে দিলাম হচ্ছে কালার, যেহেতু স্কাই ইজ ব্লু আমি কালারটাও ব্লু দিয়ে দিলাম। কেমন? এখন আমি যদি এটাকে সেভ করে রান করাই ব্রাউজারে, দেখেন দ্য স্কাই ইজ ব্লু, আমার টেক্সটটা ব্লু কালার হয়েছে। কেমন? এই যে আমি সিএসএসটা এখানে দিলাম, এটা হচ্ছে আপনার ইনলাইন সিএসএস, মানে আমি এইচটিএমএল কোডের ভিতরে যে সিএসএসগুলো দিতে পারি সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। এখন দেখেন আমি আরেকটা ইসের মধ্যে দিই, সরি, অনেকটা প্যারাগ্রাফ নিলাম, দিস ইজ দ্য রেড কার্পেট। তো এটা তো রেড কার্পেট, তাই না? আমি এটার রেড কার্পেটের কালারটা দিয়ে দিচ্ছি এখানে, যে স্টাইল কালার হচ্ছে রেড। দেখেন এই প্যারাগ্রাফটা আপনার রেড কালার আসছে। কথা বুঝতে পারছেন কি না? এটা হচ্ছে আপনার ইনলাইন সিএসএস। এখন আমি আরও একভাবে দিতে পারি, যেমন ধরেন সিএসএস আমি আরেকভাবে দিতে পারি, সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। কেমন? ইন্টারনাল সিএসএসটা আমরা কিভাবে দিব? ধরেন আমি যে কোনো একটা কিছু এখানে লিখলাম, বা যে কোনো কন্টেন্ট আমি এখানে দিলাম, আমি এখানে একটা ডিভ নিলাম সিম্পল, ডিভের ভিতরে কিছু কন্টেন্ট দিলাম, যেমন হচ্ছে গিয়ে আপনার এখানে H2 একটা হেডিং নিলাম, এখানে কিছু দিলাম যে আপনার লালমনিরহাট 302। স্যার ডিপ মানে? ডিপ মানে হচ্ছে গিয়ে আপনার এই এক্সিবিশন বলা হয় এটাকে, ডিভ। এই ডিভের ভিতরে আমি একটা প্যারাগ্রাফ নিলাম, একটা হেডলাইন নিলাম, একটা প্যারাগ্রাফ নিলাম, লিখলাম লালমনিরহাট ইজ সিচুয়েটেড in the north west part of the country। এখন এই যে জিনিসটাকে আমি যদি নর্মালি রান করাই, আমি ইয়ে করাইতে পারবো। এখন দেখেন আমি এই টোটাল ডিবের ভিতরে যে আমার কন্টেন্টগুলো আছে, একটা আছে হচ্ছে হেডিং, একটা আছে প্যারাগ্রাফ, আমি এই টোটাল জিনিসগুলোকে আপনার স্টাইল দিব,
মানে আমি হচ্ছে কি আপনার ইন্টারনাল সিএসএস ইউজ করব এখানে। তো আমি এটা ইন্টারনাল সিএসএস ইউজ করার জন্য আমি এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করব, এটাকে ক্লাসের একটা নাম দিব। ক্লাসের নাম দিলাম হচ্ছে এক্সকিউজ মি, একটু খেয়াল করেন, আমি ক্লাসের যে কোনো একটা নাম দিতে পারি। ক্লাসের নাম দিয়ে দিলাম, ধরেন হচ্ছে গিয়ে লালমনিরহাটি দিই ক্লাসের নাম, LAL দিলাম। মানে যে কোনো কিছু দেওয়া যাবে হ্যাঁ তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, যে কোনো কিছুই দেওয়া যাবে। আমি এটাকে দিলাম, দেওয়ার পরে আমি ইন্টারনাল সিএসএস দিব, তার মানে আমি হচ্ছে গিয়ে ওই HTML পেজটার মধ্যেই আমি সিএসএসটা দিতে পারবো, এই ক্লাস আইডি ধরে, ক্লাস ধরে, সরি, কেমন, আমি একটা ক্লাস দিছি, এই ক্লাসটা ধরে আমি এটা দিতে পারবো। তো ইন্টারনাল সিএসএস এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, স্টাইল নামক একটা ট্যাগ নিব এখানে, এই যে যেমন দেখছেন স্টাইল টেক্সট বাই সিএসএস, এটার ভিতরে আমি এই সিএসএসটা লিখব। এতক্ষণ দিছি হচ্ছে ইন্টারনাল ইনলাইন সিএসএস, এখন দিচ্ছি ইন্টারনাল সিএসএস। একটু দেখেন, সিএসএস আমরা দুইভাবে লিখতে পারি। আপনার ফুল একটা অন্য আলাদা একটা কন্টেন্টকে যদি আমরা ক্লাস অথবা আইডি দিয়ে ধরি, বা ক্লাস অথবা আইডি দিয়ে আমি যদি সিএসএস দিতে চাই, ক্লাসের ক্ষেত্রে আমাকে ওই ক্লাসটাকে ধরতে হয় ডট চিহ্ন দিয়ে, ডট দিয়ে, আর যদি আমি আইডি ইউজ করি আইডিকে ধরতে হয় আমার হ্যাশ দিয়ে। কথা বুঝতে পারছেন কিনা? তো আমি যেহেতু এখানে ক্লাস দিছি, তো আমাকে এটাকে ডট দিয়ে ধরতে হবে, ডট LAL। তার মানে আমি এই যে ক্লাসটা নিছি LAL, এটাকে আমি ডট দিয়ে এখানে সিএসএস দিব, কেমন, দিয়ে সরি সেকেন্ড ব্র্যাকেট। এখন হচ্ছে এর ভিতরে আমি যা ইচ্ছা তাই দিতে পারি, এক্সকিউজ মি। এখানে আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই। আমার যে ডিভিশনটা আছে, এই যে ডিপটা, এই ডিপটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব আমি। ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। আচ্ছা, ইয়েলো বানান তো এইভাবে না, ইয়েলো স্পেলিং ঠিক আছে না? জি স্যার ঠিক আছে। জি স্যার, ঠিক আছে স্যার। ইয়েলো দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, টেক্সটের কালার দিয়ে দিব, নর্মালি আমি দিব কালার। টেক্সটের কালারটা ইয়েলোর মধ্যে ফুটবে কি কালারটা দিলে, ব্ল্যাক দিয়ে দিই, ব্ল্যাক। তারপরে আমি এটাকে টোটাল ডিপটাকে একটা বর্ডার দিব, বর্ডার দিলাম আপনার 2 পিক্সেল করে, 2 পিক্সেল সলিড ব্ল্যাক কালারের একটা বর্ডার দিয়ে দিই, সলিড ব্ল্যাক। টু পিক্সেলের সলিড ব্ল্যাক। তারপর হচ্ছে আপনার মার্জিন, প্যাডিং, আচ্ছা। এখন এই যে দেখেন, এখানে আমি মার্জিন দিলাম, এক্সকিউজ মি, মার্জিন 20 পিক্সেল, প্যাডিং 20 পিক্সেল, মানে চারপাশে হচ্ছে গিয়ে 20 পিক্সেল করে সে জায়গা ছেড়ে দিয়ে আসবে, মাঝামাঝি অবস্থানে আসবে। আমি এটাকে যদি সেভ করে রান করাই, দেখেন দেখছেন আমার এই যে ডিপটা লালমনিরহাট 2, এটা হচ্ছে গিয়ে আপনার টেক্সট, আর টেক্সটের কালারটা আমি দিয়েছিলাম হচ্ছে ব্ল্যাক, এজন্য এটা আসছে। আমি যদি টেক্সটের কালারটা চেঞ্জ করে দিই, আপনাকে খেয়াল করেন, টেক্সটের কালারটা আমি এখানে চেঞ্জ করে দিলাম, গ্রিন দিয়ে দিলাম। এখানে আপনি এটাকে রিলোড করান, দেখেন গ্রিন কিন্তু হয়ে গেছে, কালারটা গ্রিন হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। আমি এটাকে রেড দিই, তাহলে বোঝা যাবে আমার মনে হয়। এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে কি আমি মার্জিন দিয়েছিলাম, তারপর প্যাডিং দিয়েছিলাম, এই যে দেখেন, তারপর হচ্ছে আর বর্ডার দিয়েছি। প্যাডিং বলতে কি স্পেসটাকে বোঝাচ্ছে হ্যাঁ এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে প্যাডিং, কথা বুঝতে পারছেন কিনা? এখন
আমরা দেখেন এটাকে, এই যে আমি দুই ধরনের দুইটা সিএসএস দিলাম, এই সিএসএসটাকে বলা হয় ইনলাইন সিএসএস, এটা হচ্ছে আপনার ইন্টারনাল সিএসএস। এখন আমি যদি চাই যে আমি এই সিএসএসটা এখানে দিব না, এক্সটার্নাল সিএসএসও আছে, আমি এটাকে কন্ট্রোল এক্স করে নিলাম, এটাকে এখান থেকে উঠাই দিলাম, সেভ দিলাম। আমি যদি রিলোড দেই তাহলে দেখবেন এই সিএসএসটা থাকতেছে না, যা আছে তাই আছে। এখন আমি এখানে একটা এক্সটার্নাল সিএসএস নিব, নিউ ফাইলে যাই, সেভ করি, কোথায়, আজকে ডে 6 এখানেই নিব, যে ফাইলের নাম দিব হচ্ছে আপনার স্টাইল ডট সিএসএস। আমি এইচটিএমএল ফাইলের এক্সটেনশন যেমন ডট এইচটিএমএল দিয়েছি, সিএসএস ফাইলের এক্সটেনশন তেমনি ডট সিএসএস দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? হ্যালো, জি স্যার, জি স্যার। তো এটাকে আমি ডট সিএসএস নামে সেভ করলাম, আমি ওই জিনিসটাই, ওই সিএসএসটাই এখানে পেস্ট করে দিলাম। কথা বুঝতে পারছেন কিনা? এখানে পেস্ট করে সেভ করে দিলাম। এখন এই সিএসএস এর সাথে ওই পেজের সাথে আমি এই যে এখানে আমি ক্লাসের নাম দিছি, এই ক্লাসটা আমি এই সিএসএস এর মধ্যে ধরছি, এই দেখেন সিএসএস দিছি, কিন্তু এখানে আমি এটা পাবো কিভাবে? আমার এখানে এটা কি করতে হবে, লিংক করাই দিতে হবে, লিখতে হবে লিংক, এই যে সিএসএস ফাইলের নাম কি, এই ফাইলটার নাম হচ্ছে স্টাইল ডট সিএসএস। তাহলে আমি লিখে দিব স্টাইল ডট সিএসএস, কেমন? এই যে আমি লিঙ্ক আপ করাই দিছি, স্টাইল শিট, টেক্সট টাইপ হচ্ছে টেক্সট স্ল্যাশ সিএসএস, রেফারেন্স হচ্ছে আপনার স্টাইল ডট সিএসএস। আমি যদি এটাকে সেভ দিই দেন রান করাই, দেখবেন আমার ওই আগের সিএসএসটা আবার পেয়ে যাবে। দেখছেন সিএসএসটা কিন্তু পেয়ে গেছে। এখন আমি এখান থেকে সিএসএস চেঞ্জ করি, দেখবেন ওখানে চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখানে আপনার বর্ডার 2 পিক্সেলের জায়গায় আমি বর্ডার 5 পিক্সেল দিই, দেখবেন বর্ডার মোটা হয়ে গেছে। আমি কিন্তু HTML ফাইলে চেঞ্জ করিনি, আমি সিএসএস এ চেঞ্জ করছি, দেখছেন বর্ডার মোটা হয়ে গেছে। এই যে সিএসএসটা আমি দিছি, আপনার টেক্সট কালার আমি চেঞ্জ করে দিই, রেডের জায়গায় আমি আপনার ব্লু দিয়ে দিই, টেক্সটের কালারটা আমি ব্লু দিয়ে দিই, দেখেন ব্লু হয়ে গেছে। আমি আজকে আপনাদেরকে মূলত এই জিনিসটা দেখাইতে চাইছিলাম যে আমরা HTML এর মধ্যে সিএসএস তিনভাবে দিতে পারি, একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? জি স্যার, বুঝছি স্যার। জি, জি স্যার। যদি বুঝে থাকেন আজকের ক্লাসের মানে, তো আমরা আপনার ইনলাইন সিএসএস দেখলাম, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস সবগুলোই দেখলাম, কেমন? এখন দেখেন আমি নতুন আরেকটা ডিপ নিয়ে আরও কিছু কাজ আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটার মধ্যে আপনার এটা তো এক্সটার্নাল সিএসএস না স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা এক্সটার্নাল সিএসএস। আচ্ছা, এর ভিতরে আমি একটা হেডিং ট্যাগ নিই, h1,
এখন কিছু ভালো একটা কিছু লিখি প্যারাগ্রাফের মধ্যে। আর এই জি যে এখানে যে আমরা হেড টু নিছি লালমনিরহাট, তা আমরা জি হেড টু এরও কি ক্লাস দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি প্রত্যেকটা ট্যাগের মধ্যে ক্লাস দিতে পারবেন। কি অবস্থা বাইরের আওয়াজ! অ্যাবাউট বাংলাদেশ এর মধ্যে আমি একটা প্যারাগ্রাফ দিচ্ছি। আচ্ছা, প্যারাগ্রাফের মধ্যে আমি এই জিনিসগুলো দিলাম। এখন এটাকে যদি আমি রান করাই, দেখেন আমার কিন্তু এক্সটার্নাল সিএসএস দেওয়া আছে, সেভ করিনি আমি সম্ভবত। হ্যাঁ এখন ঠিক আছে। এটাকে রান করাইলে এই জিনিসটা আসতেছে। তো আমি চাচ্ছি যে এখানে কিছু জিনিস আমি হাইলাইটস করব। ইট ইজ দ্য 8th মোস্ট পপুলাস কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এই লেখাটুকু আমি হাইলাইটস করব। আমি এখানে একটা ক্লাস দিচ্ছি স্প্যান দিয়ে। স্প্যান ট্যাগের কাজটা আমি আপনাদের বলতেছি কেমন। আর এখানে ডিআইবি বলতে কি বোঝানো হয়েছে? ডিআইবি বলতে ওয়েব পেজ যে কন্টেন্টের ইয়াটা আছে ওখান থেকে আমি একটা ভাগ বা একটা পার্ট করে নিছি আমি এই ডিপটা দিয়ে। এখন এই স্পেনটাকে আমি একটা ক্লাস, সরি আমি এখানে একটা ক্লাস দিচ্ছি। আচ্ছা, ক্লাসের নাম দিলাম হচ্ছে আপনার পিআর, কেমন এইটুকু। এটুকু আমি হাইলাইটস করতে চাচ্ছি। তো আমি যাই, ক্লাসটা যেহেতু দিছি আমি স্টাইলে যাই, গিয়ে আমি যেহেতু ক্লাস দিছি এখানে ক্লাসটাকে ধরতে হয় কি দিয়ে, ডট দিয়ে, ডট পিআর। আচ্ছা, এখানে আমি ফন্ট সাইজটাকে একটু বড় করে দিতে চাচ্ছি। ফন্ট সাইজ আমি 130% করে দিব, নর্মালের চাইতে 130%, মানে হচ্ছে 30% বেশি। তারপরে আপনার আমি কালারটাকে একটু চেঞ্জ করে দিতে চাচ্ছি, টেক্সটের কালারটা আমি দিয়ে দিলাম হচ্ছে আপনার ব্লু। আচ্ছা ব্লু দিই। এখন আমি যদি এটাকে রান করাই, দেখবেন যে আমার এই যে এইটুকু লেখা, যে স্পেনের ভিতরে যে লেখাটুকু আছে এইটুকু আমি একটা ক্লাস দিয়ে রাখছি। তো এই লেখাটুকু আমাকে সে বোল্ড মানে একটু
ফন্ট সাইজটা অন্যগুলোর তুলনায় একটু বড় দেখাবে, প্লাস হচ্ছে ব্লু কালার দেখাবে। একটু খেয়াল করেন, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে বিষয়টা? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, আমি মূলত এখানে আপনাদের ক্লাসের কাজগুলো দেখাচ্ছি, কথা বুঝতে পারছেন কিনা? ক্লাসের কাজগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখন স্যার জি, স্যার এই যে বাংলাদেশ, মানে প্রথমে দেখেন অ্যাবাউট বাংলাদেশের নিচে দেখেন যে চারটা লাইন আছে, সে চারটা লাইনের সাথে দেখেন সুন্দরভাবে আছে, মানে একটার সাথে একটা মানে আর কি সমান অবস্থায় আছে, কিন্তু শেষের দিক যেমন বইয়ের শেষে, বই সাধারণত বইগুলোতে দেখা যায় সমান থাকে, আমরা কি এখন সমান করে নিতে পারবো না অ্যালাইনমেন্ট? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, তা তো অবশ্যই। এই যেমন 92, 90 সেকেন্ড, 92 সেকেন্ড নাকি? কোথায় কোথায়? তারপরে স্যার ফার্স্ট লাইনটাতে দেখেন সে মানে ওই জিনিসটা কি, ওইটা কি সমান করে কিভাবে নিব? হ্যাঁ হ্যাঁ, নিতে পারবেন। এটা হচ্ছে আপনি প্যাডিং দিয়ে দিলেই সমান হয়ে যাবে। আর হচ্ছে গিয়ে অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে দিবেন, টেক্সটের অ্যালাইনমেন্ট সেন্টার দিবেন। আর হচ্ছে মার্জিন বা প্যাডিং যে কোনো একটা কিছু দিয়ে দিলে চারপাশ থেকে সমান হয়ে আসবে। আমি বুঝছি ও আপনি কি আচ্ছা, বলছেন। এই সবগুলো বিষয়ই আপনাদেরকে দেখাবো। ওকে স্যার। ওকে, জি। এখন এই সেম কাজটাই আপনি যদি আইডি দিয়ে করেন, সিম্পল জিনিস, সেম জিনিসটাই আপনি যদি আইডি দিয়ে ধরেন, ধরেন আমার ওই যে কাজটা আছে এখানে, এই যে লাল, এখানে ক্লাসের জায়গায় যদি আমি আইডি দিয়ে দিই, আইডি দিলাম, কেমন তখন? স্যার, জি, আইডি আর ডিবি এর মধ্যে পার্থক্যটা কি? আইডি আর ডিপ তো সম্পূর্ণ ভিন্ন জিনিস ভাই। এটার মধ্যে আপনি, আইডি আর ক্লাসের ভিতর পার্থক্য কি স্যার? হ্যাঁ, আইডি আর ক্লাসের মধ্যে পার্থক্য সেটা বলতে পারেন। আইডি আর ক্লাস। জি, আইডি আর ক্লাসের মধ্যে পার্থক্যটা হচ্ছে আপনার দুইটাই আপনার অ্যাট্রিবিউট, কথা বুঝতে পারছেন? দুইটাই অ্যাট্রিবিউট। আর এখানে আপনি এর মধ্যে মূল কোনো এমনিতে পার্থক্য নাই যে ইসের জন্য দুইটা দিয়ে আপনি কাজ করতে পারেন। কিন্তু কথা হচ্ছে অনেক সময় আমরা যখন ইয়ে করি আর কি, এটাই কি বলে, এই, আরে পিএইচ, আমি কি কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? স্যার আইডির কাছ কি এরকম বর্ডার দেয়া নাকি? জি স্যার। আপনি হ্যাঁ আইডির কাজ বর্ডার দেয়া না। আপনি আইডি দিয়ে নির্দিষ্ট একটা ডিপকে বা এইচটিএমএল এর ফিক্সড একটা পার্টকে আপনি ডিজাইন করতে পারবেন। ওইটার একটা আইডি দিয়ে ওই আইডিটা ধরে আপনি একটা কাজ করতে পারবেন, আপনি ডিজাইন করতে পারবেন, অ্যানিমেট করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। কিন্তু এটা হচ্ছে ইউনিক, একটা পোর্শনের বা একটা পার্টের আইডি ইউনিক থাকবে, কথা বুঝতে পারছেন কিনা? আইডি একাধিক, একই নামের একাধিক আইডি হওয়া যাবে না। যেমন আমি এখানে একই নাম দিয়ে দুইটা ক্লাস দিছি, এই যে একই নাম দিয়ে আমি দুইটা ক্লাস দিছি, ক্লাস পিআর, কিন্তু আমি এই এল যে আইডিটা দিছি এটা আমি অন্য জায়গায় ইউজ করতে পারবো না, কথা বুঝছেন? আপনার জি আইডি স্যার, বুঝছি ক্লাস স্যার এখন। দুইটা দিয়েই সিএসএস দেওয়া হয়, দুইটা দিয়েই, শুধু বর্ডার দেওয়া হয় না। এটা তো মানে আপনি কোশ্চেনটা করলেন কি কোন ইয়েতে আমি বুঝি নাই। এটা স্যার, জি স্যার আইডি কি তাহলে হ্যাশ দিয়ে মানে কানেক্ট করতে হয় সিএসএস এ? জি জি জি, আইডিটাকে হ্যাশ দিয়ে ধরতে হয়, এই যে দেখেন সিএসএস ক্লাসকে ডট দিয়ে? ক্লাসকে ডট দিয়ে। ঠিক আছে। জি আচ্ছা, এরপর আমরা
আমি একটা ফ্রেম ক্রিয়েট করতে চাচ্ছিলাম, যে আমাদের এখানে যে বিষয়টা আছে, যে এখানে যা আছে এটার একটা ফ্রেম আমি ক্রিয়েট করব। কথা বুঝতে পারছেন? এখন এটাকে কীভাবে করা যায়? দেখেন, আমি আই ফ্রেম নিচ্ছি। আই ফ্রেম এটা হচ্ছে একটার মধ্যে আরেকটা HTML আমি ইনসার্ট করাইতে পারবো, শো করাইতে পারবো। তো আমি আমার ফোল্ডারে গিয়ে এই যে day3.html নামক একটা HTML পেজ আছে, এটাকে আমি আমাদের এই index.html এর মধ্যে শো করাবো। এটার ভিতরে একটা HTML পেজের মধ্যে আরেকটা HTML পেজ আমি দেখাবো। তো এটার ভিতরে আমি দিলাম হচ্ছে আপনার আই ফ্রেম, এর ভিতরে এটার একটা হাইট উইডথ দিয়ে দিই। এটার আপনার হাইট আমি দিলাম হচ্ছে আপনার 400 পিক্সেল। তারপর হচ্ছে উইডথ দিয়ে দিলাম হচ্ছে 500। টাইটেল কিছুই দিলাম না, টাইটেল দেওয়ার দরকার। এখন আমি যদি এটাকে রান করাই, দেখবেন এই এরিয়ার মধ্যে 400 পিক্সেল 500 পিক্সেল একটা ফ্রেম তৈরি হবে। এই ফ্রেমের মধ্যে আপনাকে এই পেজটা দেখাবে, এই পেজটা শো করবে। কেমন? এই দেখেন 400 পিক্সেল 500 পিক্সেলের মধ্যে পেজটা শো করছে। এখানে হাইট বেশি, তো এই জন্য রেজিস্ট্রেশন ফর্মের যে ইয়াটা আছে ওইটুক চলে আসছে। আচ্ছা, আরেকটা বিষয়, আমি যদি এখানে কিছু অ্যাড করি ওই পেজটার মধ্যে, আমি একটু দেখি ওপেন, এই ফাইলটাকে আমি ওপেন করে কিছু ওটার মধ্যে আমি কিছু জিনিস এডিট করি। কেমন? রেজিস্ট্রেশন ফর্ম আমি এই এখানে তো লিস্ট আছে। আচ্ছা, ক্লাস, আমি এটার মধ্যে একটা ক্লাস দিয়ে দিচ্ছি। ধরেন ক্লাস দিলাম FRM। কেমন? আমি এইটার ভিতরেই আমার এই যে এই CSSটা আছে না, style.css, একই ফোল্ডারের মধ্যে, তো এটাকে আমি লিঙ্ক করাই দিব। এমন আমি আলাদা কোনো CSS লিখব না, ওই CSSটা এই পেজে লিঙ্ক করাই দিব। দেখেন, লিঙ্ক style.css, ওটা আমি এখানে লিঙ্ক করাই দিচ্ছি। আর এই যে এখানে FRM যে ক্লাসটা নিছি আমি, এটার এখানে কিছু ডিজাইন করে দিব। ডট FRM আপনার এটার মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। লাইট ব্লু। তারপর হচ্ছে আপনার টেক্সটের কালার দিয়ে দিচ্ছি আপনার লাইট ব্লুর মধ্যে। টেক্সটের কালার তো আপনার ব্ল্যাক আছেই। একটা কালারের নাম বলেন তো আপনারা, মানে লাইট ব্লুর মধ্যে কোন কালারটা দেখতে ভালো লাগবে? লাইট ব্লু, এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এই যে এই কালারটাই লাইট ব্লু কালার। এর মধ্যে ফুটবে হচ্ছে আপনার, আমি তো বেশি কালারের নাম তেল জানি না। কালার দেওয়া যেতে পারে। কি কালার? তেল কালার, তেল, TELL, TE, এটা নেভি কিনা স্যার এটা বুঝতেছি না। এটা কি কালারের অ্যাকচুয়াল নাম? জি স্যার, এটা হচ্ছে হেক্সা নাম আর কি। হেক্সা নাম? জি স্যার। তাহলে হ্যাঁ, নিবে না কেন? তাহলে হ্যাশট্যাগ দিয়ে TE নাহলে স্যার পিঙ্ক দেন, লাইট ব্লুর মধ্যে পিঙ্কটাও তো মনে হয় ইয়া করবে। পিঙ্ক। আচ্ছা, আপনি পিঙ্ক পাইলেন কেমনে? যাই হোক, দিলাম। আচ্ছা, আমি দেখি এটা আমার কাজ করে কিনা। এটার ভিতরে আমি সেভ করে দিলাম। আচ্ছা, ওইটা আমি ফাইলটাও সেভ করে দিই। D3 এটাও সেভ করতে হবে।
আমাকে রান করাইতে হবে, কিন্তু আমার মেইন ফাইল যেটা আছে এটা রান করাবো আমি। এটাও সেভ করে দিই। এখন এটার মধ্যে যদি আমি এটাকে ওপেন ইন ব্রাউজার দিই, দেখেন আমার ওইটার ভিতরে যে আমি সিএসএসটা দিয়েছি সেটা কিন্তু আমার কাজ করছে। কেমন? এই কালার তো এটা বোঝা যায় না, কালারটা চেঞ্জ করে দিই। আমার ব্ল্যাক কালারই ভালো, কোনো কালার দিলে স্যার রেড দিলে বোঝা যাবে তো ভালো। কোনো কালারই দেওয়ার দরকার নেই, যা আছে তাই থাক। হ্যাঁ, আমার এটাই বোঝা যাচ্ছে। কেমন? এই যে দেখেন আমার সুন্দর ওই ইয়েটা কিন্তু কাজ হচ্ছে। কথা বুঝতে পারছেন কিনা? তার মানে আমি আইফ্রেমের মধ্যে অন্য একটা পেজ দিয়ে এখানে এই কাজটা করতে পারতেছি। নতুন একটা জিনিস। মূলত আমি আপনাদেরকে আইফ্রেমের কাজটা দেখাইতে গিয়ে এই কাজটা মানে নিজে থেকে ইয়া করলাম আর কি, দেখাইলাম যে এটা ইয়া করে দেখানো যায়। আচ্ছা যাই হোক, কাজ করা যায় অনেক কিছুই, আপনারা নিজেরা ট্রাই করবেন, অনেক কিছু নিজেরা দেখতে পাবেন আর কি। আচ্ছা, আমি যদি এটার ভিতরে আপনার ফ্রেমের মধ্যে কোনো স্টাইল দিতে চাই, ধরেন এটা এই ফ্রেমের মধ্যে আমি একটা স্টাইল দিব, এটার ভিতরে ধরেন এখানেই দিলাম, এটার মধ্যে একটা স্টাইল দিই, যে এটার একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার হচ্ছে গিয়ে আপনার 2 পিক্সেল সলিড গ্রিন। আচ্ছা, 2 পিক্সেল সলিড গ্রিন দিলাম, দেখি আমার এটা কাজ করে কিনা। এই স্টাইলটা এটার ভিতরে কাজ করার কথা, কাজ না করে যাবে কই? হ্যাঁ, কাজ করতেছে, দেখছেন? আপনার এখানে আইফ্রেমটার একটা বর্ডার আসছে, সলিড গ্রিন দিয়ে দিয়েছিলাম আমি 2 পিক্সেল করে। এটা একটু মোটা করে দিচ্ছি আমি, 2 পিক্সেলের জায়গায় আমি যদি 5 পিক্সেল করে দিই, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন কথা হলো একটা প্রশ্ন আমাদের ছিল। এই তো গেল আমার এটুক। এখন আমি যদি আরো কিছু কাজ এটার মধ্যে করতে চাই। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমরা এই যে প্রথমে যে কাজটা করলাম, কি বলে, ওই ডে 3 ফাইলটা যখন আমরা ইন্ডেক্সের ভিতর ঢুকাইলাম, হ্যাঁ তো ডে 3 ফাইলটা তো আমরা একটা জায়গা থেকে নিয়ে আসলাম ওই ফোল্ডারের মধ্যে। আমরা আগে যে কাজটা করছিলাম পিকচার বসানোর ক্ষেত্রে, যে একই ফোল্ডারে থাকতে হয়, হুম এটাও কি স্যার সেম ওই একই ফোল্ডারে থাকতে হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। একই ফোল্ডারে যদি না থাকে, এই যে দেখেন এখানে যে সোর্স ফাইলটা আছে, দেখেন আপনি যদি একই ফোল্ডারে রাখতে না চান, ধরেন আপনি এটাকে এইভাবে রাখতে চান না, সমস্যা নাই তো, আপনার এটাকে বাদ দিয়ে দেন। আমি এর মধ্যে অন্য কোনো ফোল্ডারে যদি থাকে, ওই ফোল্ডারের পাথটা আপনি এখানে দেখাই দিবেন, তাইলেই হবে। ফোল্ডারের পাথ দেখাই দিলেই হইল। আমি কি কথা বুঝাইতে পারছি? স্যার ওই কাজটা একটু করে দেখাইলে ভালো হতো। আপনাদের ইমেজের যে ক্লাসটা আছে আপনারা কিভাবে আনবেন?